নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সিভিক ভলেন্টিয়ারদের জন্য রয়েছে বিরাট খুশির খবর। সিভিক ভলেন্টিয়ার পশ্চিমবঙ্গের সমস্ত থানাতে, রাস্তাঘাটে সর্বত্রই দেখা যায় সিভিক ভলেন্টিয়ার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একসময় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল প্রচুর পরিমাণে, যার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2 লক্ষ পর্যন্ত। সিভিক ভলেন্টিয়ারদের সারাদিন প্রচুর ডিউটি দিতে হয়, তার তুলনায় কিন্তু বেতন অত্যন্ত নগণ্য বলে তাদের দাবি। বাস্তবে মূল্যবৃদ্ধির বাজারে সিভিক ভলেন্টিয়ারদের বেতন অনেকই কম। তো সম্প্রতি রাজ্য বাজেট আসতে চলেছে, সেই রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের জন্য ফের একটি খুশির খবর নিয়ে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের আরও একবার রাজ্য বাজেটে এক লাফে অনেকটা পরিমাণে বেতন বাড়তে চলেছে তাদের, তার সঙ্গে পাবেন আরও অন্যান্য সুবিধা। তো কবে থেকে পাবেন এই বর্ধিত বেতনের সুবিধা, বা কতটা পরিমাণই বা বাড়তে চলেছে বেতন? এছাড়া মুখ্যমন্ত্রী নয়া কী আপডেট নিয়ে আসতে চলেছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় সুখবর। হ্যাঁ, বিধানসভা নির্বাচনের ঠিক সামনে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন সাধারণ মানুষ। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্তৃক উপস্থিত কেন্দ্রীয় বাজেট হবে 1 ফেব্রুয়ারি প্রকাশিত। এরপর পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেটের অধিবেশন 12 ফেব্রুয়ারি শুরু হবে। অর্থাৎ এই বছরের বাজেট বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি আসন্ন নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। এই বাজেটের সবচেয়ে প্রত্যাশিত ঘোষণাগুলির মধ্যে অন্যতম একটি হলো সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি। রাজ্য প্রশাসনের সূত্রগুলি পরামর্শ দেয় যে সরকার এই বাজেটে অধিবেশনে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিছু দারুণ পরিবর্তন আনতে পারে। আগের বাজেটও একইভাবে অন্যান্য পুলিশ কর্মীদের জন্য, যেমন সিভিক পুলিশ, ভিলেজ পুলিশের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছিল। রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বাহিনীকে সহায়তা করার জন্য সিভিক ভলেন্টিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 2.5 লক্ষেরও বেশি রয়েছে সিভিক ভলেন্টিয়ার, যারা কাজ করে থাকেন। জননিরাপত্তা ও সম্প্রদায়ের সহায়তা তাদের অবদানকে ভুলে যাওয়া যায় না। এই ভলেন্টিয়াররা ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করা থেকে শুরু করে আইন প্রয়োগকারী কর্তব্য পালনের সহায়তা করা বিভিন্ন ভূমিকা পালন করে থাকেন। তবে বেতন বৃদ্ধি নিয়ে যে জল্পনাটি চলছে, একাধিক প্রতিবেদন অনুসারে পশ্চিমবঙ্গ সরকার নাকি স্বেচ্ছাসেবকদের বেতন বৃদ্ধির পরিকল্পনা করেছে বলে জল্পনা ক্রমশ বাড়ছে। যদিও এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট বিবরণ প্রকাশ করা হয়নি, তবে আশা করা যাচ্ছে যে বড় অঙ্কের বেতন বৃদ্ধি করা হতে পারে, যেহেতু গত বছর বাজেটে বেতন বৃদ্ধি করা হয়েছিল। সূত্র মারফত জানা যাচ্ছে যে রাজ্য সরকার ইতিমধ্যেই বেতন বৃদ্ধির জন্য নির্দিষ্ট নির্দেশিকা এবং নিয়ম প্রস্তুত করেছে। সরকার নাগরিক স্বেচ্ছাসেবকদের জন্য একটি উন্নত বেতন কাঠামো তৈরি করার কথা ভাবছে, যা তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ক্ষেত্রে স্বীকৃতি দেবে। অতএব 12 ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে সকলের নজর সিভিক ভলেন্টিয়ারদের সাথে সম্পর্কিত ঘোষণাগুলোর উপরেই থাকবে। অনেকেই আশাবাদী যে সরকার তাদের জন্য একটি আনন্দদায়ক চমক দেবে। তো বন্ধুরা, এই ছিল সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি বা বেতন কতটা পরিমাণ বাড়তে চলেছে বা কবে থেকে বাড়বে তার সংক্রান্ত একটা আপডেট। যেহেতু সামনে রাজ্য বাজেট, তারপরেই রয়েছে ভোট, যেহেতু ভোটের আগে এটাই হচ্ছে শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি আশা করা যায় হবে। যেহেতু গত বছর বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি করা হয়েছিল, আশা করা যায় এই বছর বাজেটও প্রায় অনেকটা পরিমাণেই বাড়ানো হতে পারে বেতন। তো এই ছিল নয়া আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।